হযরতে মা হাজরা আলাইহা সালামের আওয়াজ কানাও ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। উনি পেছন দিকে তাকালেন না। মা হাজরা আলাইহা সালাম আবার দ্বিতীয়বার হাত কানা উঁচু করে ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। দ্বিতীয়বার বাবা আওয়াজটা ধাক্কা লাগলো। উনি তাকালেন না। তাফসীরে বাবাকে তবে পাওয়া যায় হযরত মা হাজরা আলাইহা সালাম তৃতীয়বার হাত কান আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার ইসমাইলের আব্বা আপনি কেন আমাকে উত্তপ্ত ভালোবাসিতে রেখে দিও? আপনি এভাবে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন বললেন? আপনি কবে আসবেন কিছু বললেন না, কোথায় চলে যাচ্ছেন তাও আপনি তো বললেন না। ওগো আমার স্বামী বলুন আপনি আমার কোন ব্যবহারে কোনো আঘাত পেয়েছেন কিনা? আপনি উত্তপ্ত ভালোবাসিতে মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গায় কেন আপনি রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের বাবা কানে গিয়ে তিনবার আওয়াজটা ধাক্কা লাগলো। উনি উটের লাগামটা ধরে পেছন দিকে বাকি ঘুরে হযরত মা হাজরা আলাইহিস সালামের দিকে তাকালেন। উনি জবান দিয়ে কথা বললেন না। আপনার কিতাবে পাওয়া যায় উনি হাত দিয়ে এই হাত কানা বাবা আকাশের দিকে তুললেন। এই হাতটাকে আরবিতে আঙ্গুল বলা হয়, এই আঙ্গুলটা বাবা শাহাদাত আঙ্গুল বলা হয়। হযরত মা হাজরা আলাইহা সালামকে ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম আকাশের দিকে বাবা শাহাদাত আঙ্গুলের ইশারা করে উনি বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহা সালাম আর চতুর্থবার বাপজি প্রশ্ন করলেন না। উনি বুঝতে পেরেছে যে আমার স্বামী আমাকে এই জায়গায় কেন রেখে গেল। উনি থাকতে লাগলেন। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি বাড়ি চলে গেলেন। দিনের পর রাত্রি আসে, রাত শেষ হয়ে যায়, আবার দিন শুরু হয়। এইভাবে বাবা 5-6 দিন বাপজি যে খাবার ছিল পানি সব ভুলে গেল। 5-6 দিন পরে মা হাজরার কাছে খাবার নাই। তাফসীরে লিখেছে 3 দিন ধরে বাপজি তার পেটে খাবার যায় নাই। ইসমাঈল আলাইহিস সালাম মা মা করে কাঁদতে লাগলেন দুধ খাওয়ার জন্য। মা হাজরা আলাইহা সালাম ইসমাঈলকে কোলে করে নিয়ে তার নিজের ডান দিকের স্তনে মুখ লাগালেন। ইসমাঈল টানলেন, 1 ফোঁটা দুধ বের হলো না। মা হাজরা নিজে বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাঈলের। ইসমাঈল আলাইহিস সালাম টানলেন, তবে 1 ফোঁটা দুধ বের হলো না। কারণ 3-4 দিন ধরে বাপজি মা হাজরা খাবার খেতে পায় না, শুকিয়ে গিয়েছে পেট। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানি খাওয়ার জন্য আপনার বলা হয়েছে, আবার কান্না শুরু করে দিলেন। হযরত মা হাজরা আলাইহা সালাম দেখলেন আমার কলিজার টুকরা পানি পানি করে কান্না করছে। হযরত মা হাজরা নিজের জিভটা নিজের কলিজার টুকরা ছেলের মুখে দিলেন। হয়তো একটু থুতু লালা মুখে, সন্তানের হয়তো গলাটা একটু ভিজবে, আমার ছেলের হয়তো একটু হালকা একটু পিপাসা মিটবে। কিন্তু বাবা মা হাজরা জিভটা দিলেন, কিন্তু টানাটানি করে তার থেকে লালা বের হলো না। হযরত মা হাজরা আলাইহা সালামের জিভটা বাবা শুকিয়ে গিয়েছে পানি পিপাসার জন্য। ক্ষুধার তাড়নায় তৃষ্ণায় থাকতে পারে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিয়েছেন। মা হাজরা আলাইহা সালাম চিন্তা করেন ছেলেকে আর বাঁচানো যাবে না, ইসমাঈলকে মরুভূমির বালিতে রেখে দিও। চামড়ার মুশুক ছিল কাছে, চামড়ার মুশুক নিয়ে বাবা ময়দানে খুঁজতে বেরিয়ে পড়লেন পানি কোথায় পাওয়া যায়। মা হাজরা ইসমাঈলের কাছ থেকে অনেকটা দূরে চলে গেলেন পানি খোঁজ করতে করতে। 20 ময়দান অনেকটা খুঁজলেন বাবা, পানি পেলেন না। কোরআন শরীফে বাপজি পাওয়া যায় প্রথমে একটা দেখতে পেলেন বাবা পাহাড়।
যে পাহাড়টার নাম কোরআন শরীফে বাপ যে পাওয়া যায় সফা পাহাড়। ওই পাহাড়ের দিকে হাজেরা আলাইহিস সালাম তিনি তাকিয়ে দেখলেন পাহাড় থেকে মনে হচ্ছে বাবা পানি ঝর্ণা বেয়ে এসেছে, পানি ঝরতেছে। মা হাজেরা বুক ভরা আশা নিয়ে বাবা পানির জন্য বাপকে চলে গেলেন। মনে হলো পাহাড় থেকে পানি আসছে, পানি পেয়ে যাবো, আমার ছেলে ক্ষুধা মিটে যাবে, তৃষ্ণা মিটে যাবে। হযরত মা হাজেরা ইদারার কাছে নাই বাবা, পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ের পানি নাই, পাহাড়ের মরেছে গাও। হযরত মা হাজেরা ভালো করে লক্ষ্য করে দেখেন বাবা আপনার পানি নাই, পাহাড়ে বাবা মরিচিকা দূর থেকে রোদে ছোটাতে মনে হচ্ছিল পানি ঝরতেছে। বাস্তবে বাবা পরীক্ষা করে দেখবেন বাবা পিছে রাস্তা যদি বাবা 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যদি সোজা হয়, আঁকা বাঁকা যদি না হয়, পিছে রাস্তা দেখবেন বাবা চৈত্র মাসের বাবা দুপুর 12টার সময় দিনের বেলায় আপনি যখন রাস্তার দিকে তাকাবেন আকাশে যদি আপনার মেঘ না থাকে, দুপুর বেলায় পিছে রাস্তার দিকে দূরে যদি একটু লক্ষ্য করে দেখবেন বাবা মনে হবে পিছের উপরে পানি টলমল করে, বলা হয় না? যত কাছে গিয়ে যাবেন পানি নাই। ওই যে পাহাড়ের বাপটি মরিচিকা একটু পাহাড়ের বাপটির অন্তর লাগলে আপনার মনে হয় আমার মা হাজেরা কাছে গিয়ে দেখেন আপনার পানি নাই, পাহাড়ের মরিচিকা। ওই সফা পাহাড় থেকে চারিদিকে আবার লক্ষ্য করতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। ভালো করে লক্ষ্য করে দেখলেন বাবা আর একটা সামনে পাহাড় দেখতে পাওয়া গেল। ওই পাহাড়টার নাম কোরআনে এসেছে মারওয়া। হযরত মা হাজেরা ছেলেকে বাঁচানোর জন্য পানির জন্য বাবা ছোটাছুটি করেছিলেন। দূর থেকে পাহাড়টা দেখে মনে মনে ভাবলেন আল্লাহ এবার মনে হয় পাহাড়ে পানি পেয়ে যাব। সফা থেকে দৌড়ে গিয়ে মারওয়া গেলেন। মারওয়া পাহাড়ে গিয়ে দেখেন বাবা সেই সফার মতো বাবা কেস ঘটল। ওখানে দেখেন আপনার পানি নাই, দেখলেন পাহাড়ের মরেছে গাও। আবার মা হাজেরা মারওয়া থেকে সফার দিকে আপনারা দেখলেন, দেখে মনে হচ্ছে আবার পানি ঝরতেছে। মা হাজেরা মনে মনে ভাবলেন আল্লাহ ওই পাহাড়ের হয়তো চারিদিকে আমি দেখি নাই, আবার মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এইভাবে বাবা হযরত মা হাজেরা আলাইহিস সালাম এক নাই দুই নাই 7 বার বাদে 2 পাহাড় আপনার দৌড় দিয়েছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ও আল্লাহর নবী শুনে নেন, ও নবীজি শুনে নেন, ওই সফা মারওয়া পাহাড়টা শুনে নাও। যত পৃথিবীর মানুষ হজ করতে যায় বলে হ্যাঁ, ওই 2 পাহাড় যদি কোনো মানুষ যদি ইচ্ছাকৃত যদি 6 বার দৌড় দেয় তার কি হজ হবে? নবী আপনি বলুন। কেউ যদি 5 বার দৌড় দেয় তার কি হজ হবে? আপনি বলুন। আল্লাহর নবী বলেন আয়েশা ওই সফা আর মারওয়া পাহাড় দুটো সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়েও যদি ইচ্ছাকৃত জেনে শুনে যদি 6 বার যদি দৌড় দেয় তার হজ পরিপূর্ণ হবে না। ওরে আমার আয়েশা, আমার হযরত মা হাজেরা আলাইহিস সালাম 7 বার দৌড় দিয়েছিলেন, তাই সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড়া লাগবে। ওরে আয়েশা, সেই দিন যদি আমার মা হযরত হাজেরা 100 বার যদি দৌড় দিতে 100 বারে দৌড় দেওয়া লাগতো রে বাবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন আয়েশা ওই পাহাড়ে দৌড় দিতে গেলে 7 বার কম দৌড় দেওয়া যাবে না, আবার একবারও দৌড়া যাবে না। হযরত মা হাজেরা আলাইহিস সালাম পানি যখন আপনার পেলেন না উনি চিন্তা শুরু করে দিলেন আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, আল্লাহ আমার ছেলেকে বাঁচানো যাবে না। মা হাজেরা
কান্না করতে করতে চলে আসছিলেন। এই দেখে আমার আল্লাহ ইব্রাহিম নবী পয়গম্বরকে নাই হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার জিবরিল যাও, দুনিয়ার বুকে তুমি এখনই চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ কোথায় যেতে হবে বলো? ওই যে মরুভূমির ময়দানে যেখানে আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম বসে আছে, পানির জন্য কান্না করেছে, বলে হাও ইসমাঈল আলাইহিস সালামের সামনে যাও। যাওয়ার পর তার 2 থেকে 3 হাত দূরে তোর ডান দিকের একটা পাখা আছে, ওরে জিবরিল শুনে নাও, আমি তোমাকে এক নয় দুই নাই 600 খানা ডানা দিয়েছি, বলে হাও। ও জিবরিল যাও, 600 খানা ডানার মধ্যে ডান দিকের একটা ডানা দিয়ে মাটিতে তুই আঘাত করবি, মরুভূমির ময়দানে ওই বালিতে আঘাত করবে, দেখবে আমার মাটি ফেটে আমার কুদরত বের হবে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বাবা চলে আসলেন। মা হাজেরা তখন এসে পৌঁছাতে পারে না। হযরত মা হাজেরা আলাইহিস সালাম উনি আসছিলেন, আর এইদিকে জিবরিল আলাইহিস সালাম ডান পা দিয়ে বাবা নাই ডান হাত দিয়ে আঘাত করলেন, মাটি ফেটে পানির ফোয়ারা বের হলো। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ও গো আল্লাহ, তুমি তো বলেছো তোমার নাকি কুদরত প্রকাশ করবা, বলে হাও। আল্লাহ বলেন, ওরে জিবরিল ওই যে পানি বের হলো, বলে হাও। হযরত আপনার জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরকম পানি অহরহ অনেক দেখতে পাওয়া যায়। আমার আল্লাহ দেখে বলেন, ওরে জিবরিল এই পানি সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানাবো রে। জিবরিল শুনে নাও, বলে আল্লাহ এ কি পানি তুমি বানাবো বলো? আমার আল্লাহ ডেকে বলে, জিবরিল এই পানিটা নাম আজ থেকে হবে আবে জমজম, বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম তার ডান দিকের পাখা দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের সামনে যে মাটি ফেটে পানি বের হলো, আর ওই পানিটার নাম কি বললাম ভাই? আবে জমজম। ওই পানি ইসমাঈল আলাইহিস সালাম তিনি তুলে তুলে খেতে লাগলেন। মা হাজেরা আলাইহা সালাম এসে আশ্চর্য হয়ে গেলেন। তাফসীরে লিখেছে ওই ময়দান দিয়ে আকাশের উপরে পাখি পর্যন্ত উড়তো না, ওই ময়দানটাতে পানি পাওয়া যেত না। হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দেখলেন পানি খাচ্ছিলেন আর খেলা করছিলেন। মা হাজেরা আলাইহা সালাম ওই পানিটাকে কাকর বালি দিয়ে বাবজি ঘিরে দিলেন। তাফসীরকাররা লিখেছেন মা হাজেরা যদি ঘিরে না দিতে ওই পানিটা আজকে আপনাদের এই শ্যামপাড়া তো বাবজি পাওয়া যেত, পৌঁছে যেত। যেমন আপনাদের বিলের পানি দেখতে পাওয়া যায়, আর শ্যামপাড়ার মাটিতে যদি পানি পাওয়া যেত তাহলে আবে জমজমের পানি আর মূল্য থাকতো বা বলে আজ যে মূল্য আছে। গোটা পৃথিবীতে বাবজি আবে জমজমের পানি একটাই, দাঁড়িয়ে খেতে হয় না বসে খেতে হয়, বলে দাঁড়িয়ে খেতে হয়। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইসমাঈল আলাইহিস সালামের জামানায় সেই আবে জমজমের দ্বারা উদ্ধার হয়েছিল। ওই দ্বারা পানি পড়ে 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 মাটি গলে মাটি তাতে দ্বারা গিয়ে আস্তে আস্তে বাবা সেই গর্ত ওই আবে জমজমের ইদারা বন্ধ হয়ে গিয়েছে। এলাকায় বহু জায়গায় বাপজি মানুষ জানে না যে খেলি ইদারা আছে, ঘর আছে। আবার মাটি কাটতে গিয়ে বাপজি দেখা যায় মাটির তলে ঘর পাওয়া যায়, ছোট ছোট ইটের পাওয়া যায় না, অনেক জায়গায় ইদারা পাওয়া যায়। তো ওই আবে জমজমের ইদারা আছে তা মানুষেরা জানতো, মক্কা লোকেরা, কিন্তু কোথায় আছে আর খুঁজে বের করতে পারেনি। বহু লোকরা খুঁজতে গিয়েছে।